আসসালামু আলাইকুম। আপনার বয়ফ্রেন্ডের কাছে আপনার যদি কোনো গুরুত্বপূর্ণ বা পার্সোনাল কোনো ছবি থাকে, সে যদি সেটা ভাইরাল করে দিতে চায়, সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে দেবে, মানুষের কাছে দেবে, এগুলো বলে আপনাকে ব্ল্যাকমেল করে, তাহলে আপনি কি করবেন? এই বিষয়টা জানা খুবই জরুরি। মাঝে মধ্যে মেসেজ আসে এবং কি অনেকে জানতে চায়। তো এই বিষয় নিয়ে আলোচনা কেন করছি? আমাদের সমাজে ইয়াং জেনারেশন যারা আছে, তারা ম্যাক্সিমামই রিলেশনের সাথে জড়িত এবং কি এখন যারা মেয়ে ছেলে উভয়ই খুবই ফ্রিলি চলে। এর জন্য তাদের অনেক গোপন বা বিভিন্ন ধরনের ছবি থেকে থাকে। কিন্তু সম্পর্ক যখন ভালো থাকে তখন তো সব ধরনের ছবি থেকে থাকে। একজন স্বামী স্ত্রী যেভাবে সম্পর্ক করে তার চেয়ে গভীর ছবি থেকে থাকে। কিন্তু ঘটনাটা তখনই যে দাঁড়ায় খারাপ পরিস্থিতি, যখন তাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয় বা ওই মেয়েটা একাধিক ছেলের সাথে সম্পর্ক করে, তখন ওই ছেলেটা ওই ছবিগুলাকে পুঁজি করে নিয়ে তাকে ব্ল্যাকমেল শুরু করে। এবং কি এরকম আবার অনেক ছেলে আছে যে তার সাথে ভালো সম্পর্ক, তার উদ্দেশ্যই হচ্ছে মেয়েটাকে ব্ল্যাকমেল করা, তার কাছ থেকে টাকা হাতিয়ে নিবে বা তাকে হয়রানির শিকার করবে, তাকে সমাজে ছোট করবে। এই জন্য অনেক উদ্দেশ্য তো ভাবে তারা এই কাজগুলা করতে পারে। এখন প্রতিকার কি আপনার? আপনি যদি একজন মেয়ে হয়ে থাকেন, এই ভিডিওটি আপনার জন্য। ছেলে হয়ে থাকলে আপনার জন্য। আপনি যদি একজন ছেলে হয়ে থাকেন, আপনার বিরুদ্ধে এরকম যদি কোনো কমপ্লেন থাকে, আপনি কিন্তু আইনীয় প্রোটোকলে ফেঁসে যাবেন। আপনি যদি একজন মেয়ে হন, আপনার বিরুদ্ধে এরকম যদি এভিডেন্স থাকে, লিগ্যাল প্রমাণ থাকলে, আপনি কিন্তু আইনি প্রোটোকলে ফেঁসে যাবেন। চলেন জানা যাক তাহলে আপনি কি করবেন। আপনার যদি কোনো গোপন বা পার্সোনাল কোনো ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয় বা ভাইরাল করে দিতে চায়, তাহলে আপনি আইনে কি প্রতিকার পাবেন? প্রথমত, আপনার সাইবার ক্রাইমে মামলা করতে পারবেন, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করতে পারবেন এবং কি দ্বন্দ্ববিধি 1860 অনুযায়ী মামলা করতে পারবেন। মামলা করলে আপনি যদি লিগেল এভিডেন্স বা প্রমাণ রাখতে পারেন যে সে আসলে আমাকে হুমকি দিয়েছে, তার কাছে আমার পার্সোনাল ছবি আছে, সে ছেড়ে দিয়েছে বা ছাড়তে চেয়েছে, তাহলে কিন্তু তার অবশ্যই 3 বছর পর্যন্ত সাজা হতে পারে। এই জন্য আপনারা কারো যদি পার্সোনাল কোনো বিষয় বা গোপন কোনো বিষয় ভাইরাল করে দিতে চান, ব্ল্যাকমেলের শিকার করেন, তাহলে আগে থেকেই সতর্ক হয়ে থাকবেন এবং ভিডিওটা শেয়ার করে দেন। শেয়ার এই জন্য করবেন কারণ যারা এরকম ব্ল্যাকমেল করে বা ব্ল্যাকমেল করতে চাচ্ছে বা আগে করেছে, আইনেও কোনো জটিলতায় পড়ে নাই, তো আপনি কিন্তু আইনের জটিলতায় যে কোনো সময় পড়তে পারেন। আপনি যার সাথে এরকম কাজগুলা করছেন সে যদি অ্যাক্টিভ হয়ে থাকে, সচেতন একজন নাগরিক হয়ে থাকে, অবশ্যই আপনার জটিলতায়, আইনেও জটিলতায় পড়বেন এবং কি আপনাকে জেলে যেতে হবে। আশা করি সমস্ত বিষয়টা বুঝতে পারছেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।